তো আমরা আজকে হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ শুরু করব। তো ফ্রন্ট এন্ডে হচ্ছে ফার্স্টে আমরা এইখানে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, এই যে ক্যাটাগরিজ এর নিচে হচ্ছে ক্যাটাগরিগুলো শো করাবো। আর এখানেও আমাদের হচ্ছে যে ক্যাটাগরির মতোই আর কি মেনুর যে ডিজাইনগুলো করা আছে, এখানে আমরা অন্যান্য মেনু শো করাইতে পারি। ঠিক আছে, কারণ এইখানে স্পেসটা কম, তো আমরা দেখা যাচ্ছে যদি সবগুলো ক্যাটাগরি ওইখানে শো করাইতে যাই, তো আমরা কিন্তু এখানে শো করাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ যদি কোনো মেনু থাকে, যেমন এই যে হচ্ছে 2 days অফারটা এখানে আছে, এখানে হোম রাখলেন, আরো যদি কোনো হচ্ছে বিশেষ কোনো মেনু থেকে থাকে, তো সেই মেনুগুলো এখানে আমরা রাখতে পারি, মেনু আইটেমগুলা। আর মূলত আমরা ক্যাটাগরি গুলো হচ্ছে এখানেই শো করাবো, আর এখানে ক্লিক করলে যে এই পাশে সাব ক্যাটাগরি গুলো শো করবে, এই কাজটা ফার্স্টে করব। তারপরে হচ্ছে যে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির আন্ডারে যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলো শো করাবো। এখানে আমাদের স্লাইডারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই কাজটা আমরা হচ্ছে ফার্স্টে করি। তো যেহেতু আমাদের ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে, ফ্রন্ট এন্ডের জন্য আমাদের সম্ভবত একটা কন্ট্রোলার ক্রিয়েট করা ছিল। আমরা যদি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে যাই, তো এখানে দেখেন এই যে সাইট কন্ট্রোলার ডট পিএইচপি একটা ফাইল এখানে আমাদের ক্রিয়েট করা আছে। তো ফার্স্টে আমরা সাইট কন্ট্রোলারের মধ্যে যাব। এখানে দেখেন এই যে আমাদের এইখানে যে ভিউটা শো হচ্ছে আর কি, সেটা কিন্তু এই যে এইখান থেকে ইন্ডেক্স ফাংশন থেকে যাচ্ছে। তো আমাদের এখানে ফার্স্টে ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ক্যাটাগরি গুলো তুলে নিয়ে যাই আগে। আর ক্যাটাগরি গুলো কিভাবে তুলতে হবে এগুলো আপনাদের সবারই জানা আছে, যেহেতু আমরা ইলেকট্রনিক টু আরএম নিয়ে কাজ করতেছি। জাস্ট আমাদের এখানে মডেলটাকে কল করলেই হচ্ছে। আমরা যদি এখানে ক্যাটাগরি গেট মেথডটাকে কল করি, দেন আমরা হচ্ছে যে ক্যাটাগরি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। আমি এটাকে একটা ভেরিয়েবল স্টোর করছি, সাপোজ ক্যাটাগরিজ। ঠিক আছে, এবার যদি এটাকে এখান থেকে রিটার্ন করি, আমি এখান থেকে জাস্ট আমার ক্যাটাগরিজ এর মধ্যে কি কি যাচ্ছে সেটা যদি আমি এখান থেকে দেখতে চাই, তাহলে আমি ইজিলি এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আমরা রিটার্ন দিলে আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাবেজে যে ক্যাটাগরি গুলো আছে সেইগুলো এখানে চলে আসবে। এই যে সব ক্যাটাগরি গুলো কিন্তু চলে আসছে। আমাদের সম্ভবত টোটাল 10টা ক্যাটাগরি ছিল। এই দেখেন এই যে 9, যেহেতু ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে এই যে 9 পর্যন্ত, তার মানে হচ্ছে 10টা ক্যাটাগরি আসছে। এখন এখানে যেটা হচ্ছে যে আপনার স্ট্যাটাস গুলো দেখেন, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুইটাই চলে আসছে। তা আমাদের যেটা দরকার হবে শুধুমাত্র অ্যাক্টিভ ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে একটা হোয়ার কন্ডিশন দেব। জাস্ট এখানে আমরা হোয়ার কন্ডিশনে কি লিখে দেব যে স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে আপনার অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ। আমরা এভাবে হোয়ার কন্ডিশন কিভাবে দিতে হয় আমি আগেও দেখাইছি। জাস্ট আমাদের অ্যাক্টিভ ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসার জন্য আমাদেরকে এভাবে লিখতে হবে হোয়ার স্ট্যাটাস অ্যাক্টিভ। ঠিক আছে, তো এবার যদি আমরা আবার ব্রাউজারে যাই, দেন ব্রাউজারে গিয়ে আমরা এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র অ্যাক্টিভ যে ক্যাটাগরি গুলো আছে শুধুমাত্র সেই ক্যাটাগরি গুলো এখানে শো করবে। তো দেখেন এখানে 3টা ক্যাটাগরি অ্যাক্টিভ আছে, সেই 3টা ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা যদি এটা একটু চেক করি যে আমাদের ডাটাবেজে গিয়ে চেক করি যে আসলেই কি 3টা ক্যাটাগরি অ্যাক্টিভ আছে নাকি আরো বেশি আছে, সেটা আমরা চেক করে দেখব। এখন এইটার সাথে সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে যে এই ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলো হচ্ছে তুলে নিয়ে আসতে হবে। তো আমরা কিন্তু একটা রিলেশনশিপ তৈরি করছিলাম, আপনাদের মনে আছে কিনা, যেটা আমাদের অনেক আগেই করা হয়েছে। জাস্ট আমরা এখান থেকে ওই রিলেশনশিপটা কল করলেই কিন্তু আমরা আমাদের এই ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলো পেয়ে যাব। তো ফার্স্টে এখানে দেখেন যে আমার অনলাইন শপের মধ্যে যদি যাই, দেন অনলাইন শপ থেকে আমরা যাব হচ্ছে আপনার ক্যাটাগরিজ এর মধ্যে। তো এখানে দেখেন যে কয়টা ক্যাটাগরি অ্যাক্টিভ আছে। আমার এখানে যেহেতু 3টা আসছে, আমি একটু চেক করি যে আসলে কি 3টা কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে সব ইনঅ্যাক্টিভ, শুধুমাত্র এই 3টা অ্যাক্টিভ। এখন আপনার যদি এখানে অনেকগুলো ক্যাটাগরি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে দেখতে বা বুঝতে পারবেন না সহজে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, এইখান থেকে আপনি একটা এসকিউএল চালাইতে পারেন যে সিলেক্ট সাপোজ স্টার ফ্রম হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু, যদি আপনি এখানে দেন হচ্ছে যে অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পাবেন যে টোটাল কয়টা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে টোটাল হচ্ছে যে 3টা, আবার এই যে এখানে 3টা শো করতেছে। এবং আপনি এটা কাউন্ট করতে চাইলে কাউন্টও কিন্তু করতে পারবেন। কাউন্ট কিভাবে করবেন আশা করি আপনাদের এই বিষয়ে ধারণা আছে বা আপনাদের এই বিষয়ে জানা আছে। জাস্ট আমরা এই যে এখানে যদি
কাউন্ট মেথডটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, কাউন্ট মেথডটা অ্যাপ্লাই করতেছি, তাইলে দেখবেন যে হচ্ছে যে ও কাউন্ট করে আমাদেরকে জানাই দিবে যে কয়টা আছে। এই যে 3টা, আমরা কিন্তু এখানে 3টা ডাটাই পাচ্ছি। তো ঠিক আছে, এবার কি করতে হবে যে এই ক্যাটাগরির আন্ডারে আবার যে সাব ক্যাটাগরিগুলো আছে সেইগুলোকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন যে আমার এই যে 2 নম্বর ক্যাটাগরি যেটা, ঠিক আছে, 2 নম্বর আইডি যেহেতু 2, তার মানে আমার হচ্ছে এটা 2 নম্বর ক্যাটাগরি। এখন 2 নম্বর ক্যাটাগরি দিয়ে সাব ক্যাটাগরির মধ্যে কয়টা ক্যাটাগরি অ্যাড করা আছে সেটা একটু চেক করি আমরা। তো আমরা যাব সাব ক্যাটাগরিজ এর মধ্যে। এখন সাব ক্যাটাগরির মধ্যে আমরা 2 নম্বর আইডি দিয়ে কতগুলো আছে সেটা বের করব। তাইলে কি সিলেক্ট স্টার ফ্রম সাব ক্যাটাগরিজ হোয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল টু 2। আমরা সরাসরি কাউন্ট করতেও পারি, অথবা হচ্ছে যে এমনিতেই আমরা উপরে দেখতে পাবো যে টোটাল কতগুলো রো আছে। তো দেখেন এইটার আন্ডারে হচ্ছে 2টা ক্যাটাগরি আছে। তাইলে আমরা যখন সাব ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসবো তখন চেক করব যে আসলেই কি এই ক্যাটাগরির আন্ডারে এখানে 2টা আসছে কিনা, ঠিক আছে। এবং যে 2টা আছে দেখেন 2টাই অ্যাক্টিভ আছে, ঠিক আছে, 2টাই অ্যাক্টিভ আছে, তাহলে ওই 2টাই শো করবে। এখন আমরা হচ্ছে এইখানে জাস্ট উইথ, যেহেতু আমাদের রিলেশনশিপটা আগের থেকেই তৈরি করা আছে, জাস্ট আমরা এখানে উইথ দিয়ে কল করলেই হচ্ছে যে উইথ, দেন এর মধ্যে আমাদের রিলেশনশিপের যে নামটা ছিল সেটা দিতে হবে। তো আমাদের রিলেশনশিপের নামটা ছিল সম্ভবত হচ্ছে সাব ক্যাটাগরি। যদি আপনাদের মনে না থাকে তাহলে হচ্ছে মডেলের মধ্যে যাবেন, মডেলের মধ্যে গিয়ে এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজ মডেলটাতে যাবেন, তাহলে দেখতে পাবেন এই যে সাব ক্যাটাগরিজ। এখন এইখান থেকে যদি আমি এটাকে কল করি, জাস্ট উইথের মধ্যে আমার ওই রিলেশনশিপের নামটা যদি দিয়ে দেই, তাহলে দেখতে পাবেন যে সাব ক্যাটাগরিগুলো এবার হচ্ছে এর সাথে চলে আসবে। এই যে চলে আসছে যে আমার এই যে যার আইডি হচ্ছে 2 কোন একটা ক্যাটাগরি, তার আন্ডারে দেখেন এই যে 2টা সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে। এবং একটার আইডি হচ্ছে যে সাব ক্যাটাগরির আইডি 15 এবং আরেকটা হচ্ছে 38। দেখেন এই ডাটার সাথে মিল আছে কিনা, এই যে 15 38, এবং 2টাই অ্যাক্টিভ আছে। এখন এখান থেকে ধরেন কোনো একটা আমি হচ্ছে যে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, কোনো একটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, বা হচ্ছে এইখানে দেখেন অন্য যে ক্যাটাগরিগুলো আছে সেইগুলোর মধ্যে থেকেই দেখেন যে এইটা ইনঅ্যাক্টিভ, এইটা আচ্ছা এইটা তো এটার মধ্যে একটাই আছে, এইটার মধ্যে আপনার দেখেন একটাই সাব ক্যাটাগরি আছে, সেটাও আবার হচ্ছে যে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। এখন এইটার মধ্যে আবার দেখেন যে কি আছে, যে একটা ক্যাটাগরি এটা অ্যাক্টিভ আছে, বাট এর মধ্যে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেটা হচ্ছে 3টা অ্যাক্টিভ, 4টা 5টা 6টা অ্যাক্টিভ আছে, একটা দেখেন ইনঅ্যাক্টিভ, 7টা 8টা, এই তো মানে বেশ কয়েকটা হচ্ছে যে অ্যাক্টিভ, 2টা মতো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ। তাইলে এই সাব ক্যাটাগরি গুলোর ক্ষেত্রেও আবার আমরা শুধুমাত্র যেগুলো অ্যাক্টিভ ক্যাটাগরি আছে সেইগুলো তুলে নিয়ে আসবো। তাহলে কি করব, এই যে এখানে আমরা যে এই কাজটা করছি সেম কাজটা আমাদের ওইখানেও করে দিতে হবে। জাস্ট এটাকে কপি করতেছি, এইখান থেকে কপি করে আমরা যদি এই রিলেশনশিপের এইখানে জাস্ট এটা দিয়ে দেই যে হোয়ার স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ, তাহলে সে কি করবে যে সাব ক্যাটাগরির মধ্যে যেই ক্যাটাগরির স্ট্যাটাস গুলো শুধুমাত্র অ্যাক্টিভ আছে সে শুধুমাত্র সেই ক্যাটাগরি গুলোই তুলে নিয়ে আসবে, মানে রিলেশনশিপটা ঘটাবে। আর আমরা তুলে নিয়ে আসার কাজটা তো যে এইখানে কাজ করতেছি। এবার দেখেন যে এখানে আর কোনো ইনঅ্যাক্টিভ ক্যাটাগরি নেই, যেই সমস্ত ক্যাটাগরি গুলো আছে সব অ্যাক্টিভ ক্যাটাগরি। দেখেন এই যে আমার এই ক্যাটাগরির আগে ছিল হচ্ছে যে 2টা, বাট এখন দেখেন কি যে শুধুমাত্র একটা আছে, যেটা ই স্ট্যাটাস অ্যাক্টিভ, শুধুমাত্র সেইটাই আছে। এখন আমি যদি এইখান থেকে আবার এটাকে হচ্ছে যে আপনার অ্যাক্টিভ করে দেই, তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওইটার আন্ডারে এখন হচ্ছে 2টা ক্যাটাগরি চলে আসবে। কারণ কি ওইটার আন্ডারে 2টা ক্যাটাগরি ছিল, 2টাই এখন অ্যাক্টিভ আছে, এবং এখানে কোনো ইনঅ্যাক্টিভ ক্যাটাগরি কিন্তু নাই, যে ক্যাটাগরি গুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে যে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। তো এই ক্যাটাগরি গুলোই এখন আমাদের শো করতে হবে। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের অল্প কিছু ক্যাটাগরি আছে এবং বেশিরভাগ ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি যে ইনঅ্যাক্টিভ করা। তো সবগুলো ক্যাটাগরিকে আমরা হচ্ছে যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দেই, ঠিক আছে, তাইলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি এখান থেকে এসকিউএল চালিয়ে হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা আপডেট করে দিচ্ছি। এই যে আপডেট সাব ক্যাটাগরি সেট স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ, এই কমান্ডটা যদি রান করি তাহলে দেখবেন যে আমার সব ক্যাটাগরি গুলো হচ্ছে যে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আমার ক্যাটাগরিজ এর মধ্যে যেই ক্যাটাগরি গুলো আছে সেইগুলোকেও আমি আপনার সবগুলোকে হচ্ছে যে অ্যাক্টিভ করে দিব। তাইলে আমার এখানে জাস্ট হচ্ছে টেবিলের নামটা চেঞ্জ হবে, আমার টেবিলের নামটা হচ্ছে যে আপনার ক্যাটাগরিজ, ঠিক আছে, এখানে আমার হবে ক্যাটাগরিজ, দেন সেট স্ট্যাটাস ইকুয়াল টু অ্যাক্টিভ।
এবার যদি গ্রোতে আমরা ক্লিক করি, তা আমার এখানে ক্যাটাগরিজ এর মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সব দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই, তাহলে দেখতে পাবেন যে আমার ডাটাবেজে যেই ক্যাটাগরিগুলো ছিল সব চলে আসছে, সমস্ত ক্যাটাগরিগুলো চলে আসছে এবং সবগুলোই অ্যাক্টিভ ক্যাটাগরি আছে। এখন এটাকে হচ্ছে আমাদের ফ্রন্ট পেজে শো করাইতে হবে। তাইলে আমরা কি করব, জাস্ট এটা এখান থেকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে এখান থেকে কম্প্যাক্ট করব, কম্প্যাক্টের মধ্যে আমরা জাস্ট ওই ভেরিয়েবলটাকে পাঠাই দেব। ঠিক আছে, ক্যাটাগরিজ কম্প্যাক্টের মধ্যে আমরা ওই ভেরিয়েবলটাকে এখান থেকে জাস্ট পাস করে দেব। এখন এটা দেওয়ার পরে কি করতে হবে, যে আমার ফ্রন্ট এন্ডে যাইতে হবে। তাহলে আমার এই কোডগুলা ফার্স্টে দেখেন এখানে রিফ্রেশ দেই, আমার তো এখানে ভিউটা শো হবে। তো ভিউ থেকে আমরা দেখি যে আমরা কোথায় শো করাইতে চাচ্ছি। আমরা মূলত হচ্ছে যে এই পাশের এই ক্যাটাগরিগুলো আর কি এখানে ডাইনামিক করতে চাচ্ছি। তো এই সেকশনটা কোথায় আছে, আমাদের হেডার পার্টের মধ্যে তো ছিল হচ্ছে যে এই উপরের অংশটা, আর ফুটারের মধ্যে ছিল এইটা। তার মানে এইটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আছে। তাইলে আমাদের ওইখানে ডাইনামিক করতে হবে এই ক্যাটাগরি কন্টেন্টটাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে রিসোর্সের মধ্যে, রিসোর্স ভিউ, এখান থেকে আমাদেরকে যাইতে হবে আপনার সাইড। যেহেতু আমরা ফ্রন্ট এন্ডে কাজ করছি আর আমরা ফ্রন্ট এন্ডের ফোল্ডারটাকে হচ্ছে সাইড দিয়ে রাখছিলাম এখানে। দেন এখন হচ্ছে যে এই যে index.blade.php তে যাব। ঠিক আছে, তো এখানে এসে দেখেন যে আমার ক্যাটাগরিগুলো কোনগুলো, এই যে ইউএল এলআই এইগুলোই হচ্ছে আমাদের মেনু। ঠিক আছে, তাইলে এখান থেকে আমি জাস্ট হচ্ছে যে আপনার একটা আইটেম রেখে বাদ বাকি সবগুলোকে এখান থেকে ফার্স্টে ডিলিট করে দেব। এই জাস্ট এই একটা আইটেম রেখে বাদ বাকি সবগুলোকে এখান থেকে ডিলিট করে দিই। ঠিক আছে, ইউএল ইউএল আচ্ছা, এই ফার্স্টে এইগুলোকে আগে এখান থেকে রিমুভ করি, এগুলো এখান থেকে বাদ দিয়ে দেই, এটা এইখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে দেখে বাদ দিবেন যে কোনটা বাদ দিলে আপনার ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে, সেটা ঠিকঠাক দেখে বাদ দিয়ে দিয়ে কাজ করবেন। এবার আমি একবার এখানে রিফ্রেশ দিয়ে নিই যে আসলে ঠিকঠাক আছে কিনা। আমি যেগুলোকে এখান থেকে ডিলিট করে দিলাম আসলেই আমার ঠিক জায়গা থেকে রিমুভ হচ্ছে কিনা। দেখেন আমার এই যে এই পাশের সবগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন এইখানেও তো এতগুলো রাখবো না, জাস্ট একটা রাখবো আর বাদ বাকিগুলোকে হচ্ছে ডিলিট করে দেব। তাইলে এইখান থেকে আচ্ছা, এখানে আসলে ডিজাইনে যেটা আছে, ডিজাইনে একটু এই যে কলাম দিয়ে সবকিছু দেখতেছি কলাম দিয়ে করা। তো সেই ক্ষেত্রে ধরেন ইউএলএলআইটা রাখতেছি না, এখানে ডিজাইনে যেরকম আছে এরকমই রাখতেছি। ঠিক আছে, আমি ডিজাইনে কোনো কিছু চেঞ্জ করতেছি না। এসএম এর ক্ষেত্রে ধরেন হয়ে যাবে হচ্ছে 6, তাইলে 2টা করে থাকবে। বা এসএম এর ক্ষেত্রে দিতে পারেন 3। ঠিক আছে, আর এমডির ক্ষেত্রেও যেহেতু 3 দেওয়া আছে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 4টা করে শো করবে। তাইলে আমরা এসএম এর ক্ষেত্রে আপনার দিতে পারি হচ্ছে 4, যাতে 3টা করে কলাম আর কি শো করে। আর এর মধ্যেই আমরা জাস্ট একটা মেনু শো করাবো। ডিজাইন, এখানে ডিজাইনের কোনো কাজ করতেছি না, আমরা চাইলে নিজেদের মতো করে এইগুলোকে চেঞ্জ করে নিতে পারতাম, মেনুগুলো আমাদের ইচ্ছা মতো করে নিতে পারতাম। তো থিমে যেভাবে আছে আমি জাস্ট এইভাবেই দেখাচ্ছি, আপনারা যদি এটা বুঝতে পারেন অন্যান্য থিমে যেভাবে আছে বা আপনারা নিজেরা চাইলে নিজেদের ইচ্ছা মতো করে থিম করে নিতে পারবেন। তো এখানে দেখেন এই যে টেস্টটা কিন্তু এখানে শো করতেছে। এখন ফার্স্টে হচ্ছে যে এই অপশনগুলো তো আর এখানে সবগুলো এরকম থাকবে না, এইগুলোও তো ডাইনামিক ভাবে এখানে আসবে। তাইলে আমার এই একটা এলআই রেখে জাস্ট এই প্রথম এলআই যেটা আছে এইটা থাকবে, এটা রাখার পরে বাদ বাকি যতগুলা এলআই এখানে আছে সবগুলোকে এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, একটা একটা করে ধরে এভাবে বাদ দিবেন যাতে অন্য কোনো কোডে যেন কোনো সমস্যা না হয়। দেখেন আমি এই যে সবগুলো আগে এখান থেকে করে নিলাম, দেন এবার আমি যদি এখান থেকে এগুলোকে বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আবার হচ্ছে যে আমরা ভিউতে যাব, এখানে এসে চেক করব যে আসলে ঠিকঠাক ভাবে ওই কাজটা হয়েছে কিনা। এই যে আমার একটা আছে এবং একটার মধ্যে যে সাব ক্যাটাগরিটা শুধুমাত্র টেস্ট রাখছিলাম সেটা আসছে, আর বাদ বাকি সব কিন্তু ডিলিট হয়েছে। এখন আমি ওইখান থেকে এই যে যেটা পাস করতেছি আমার কন্ট্রোলার থেকে এই যে ক্যাটাগরিজ, তাহলে ফার্স্টে হচ্ছে যে এইখানে এসে একটা লুপ চালাবো আমরা, যে আমার এই যে ইউএলটা, ঠিক আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে সেইটা তো হচ্ছে যে লুপিং হবে। তাইলে আমরা এইখানে হচ্ছে যে একটা ফর ইচ লুপ চালাবো, বুঝতে পারতেছেন? এইখানে আমরা একটা ফর ইচ লুপ চালাবো, তাইলে আমাদের ওইটা হচ্ছে যে আপনার যতগুলো আছে, যতগুলো রুট ক্যাটাগরি আছে সেইগুলো আগে শো হবে,
আমাদের আগে যেভাবে ছিল শুধুমাত্র একটা রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করছি, এখন এইটাকে রিপিট করাইতে হবে। তাইলে এখানে আমি জাস্ট লিখে দিচ্ছি ক্যাটাগরি, ঠিক আছে, এখানে হয়ে যাবে হচ্ছে ক্যাটাগরি। আর এইখানে আমার হচ্ছে ইয়াটা শেষ করতে হবে, ইন ফর ইচ, এটাকে শেষ করতে হবে। দেন এবার একটু চেক করেন, ঠিক আছে, অন্য কোনো কাজ করার আগে ফার্স্টে হচ্ছে যে চেক করেন যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা। এবার আমরা যদি ভিউতে যাই এবং এখানে এসে রিফ্রেশ দেই, তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনার এইটা আপনার টোটাল ওইখানে 10টা ক্যাটাগরি ছিল, এখানে 10 বার রিপিট হয়েছে কিনা। যদি হয় তাহলে তো সবকিছু ঠিকঠাক আছে। এখন জাস্ট আপনি এখানে নেমটা শো করাই দিবেন। আর আমি যেহেতু এই যে ক্যাটাগরির আইকনগুলো রাখি নাই, বাট আপনাদেরকে রাখতে বলছিলাম, আপনারা যদি ওইভাবে রাখেন তাহলে এখানে ক্যাটাগরির আইকনগুলো ওইভাবে চেঞ্জ করে দিবেন। আর যদি না রেখে থাকেন তাহলে এখন জাস্ট হচ্ছে যে ডাটাবেজের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে ওই আইকনটা অ্যাড করে নেবেন। যেহেতু ডিজাইনে আইকন আছে সেই ক্ষেত্রে আইকনটা দিলে ভালো লাগবে, ঠিক আছে। আর আমি যেহেতু আইকন রাখি নাই, বাট আইকন কিভাবে অ্যাড করতে হবে এগুলো সিস্টেম বা প্রসেস আমি আপনাদেরকে বলে দিছি, আপনারা ওইভাবে অ্যাড করতে পারবেন। ইভেন এরকম একটা প্রজেক্টও আপনাদেরকে করানো হয়েছে, আপনারা নিজেরাই সেটা করছেন। ওকে, এবার আমার এই যে এইখানে ক্লথিংটা শো করছে, এইখানে হচ্ছে যে ক্যাটাগরির নেমটা চলে আসবে। তাইলে আমার এখানে লিখতে হবে ডলার ক্যাটাগরি নেম। আমার যেহেতু হচ্ছে যে নেম ডাটাবেজে রাখা আছে হচ্ছে যে নেম, তো সেই ক্ষেত্রে এখানে ক্যাটাগরি নেমটা দিলে আমরা হচ্ছে ক্যাটাগরির নেমটা পেয়ে যাচ্ছি। এবার দেখবেন যে সবগুলো ক্যাটাগরির নেম এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সবগুলো আমরা তো জাস্ট ফ্যাকার দিয়ে অ্যাড করছি, তো এই যে নেম এখানে হচ্ছে যে ওইভাবে নেম চলে আসছে। এখন কি করতে হবে, আমার এখানে তো এটা চলে আসলো, ওকে। এখন হচ্ছে যে আমার এখানে সাব ক্যাটাগরি গুলো শো করাইতে হবে, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে প্রত্যেকটাতে হ্যাশ আছে, ইউআরএল এ আমি হ্যাশটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা হ্যাশটাকে বাদ দিয়ে দেয়, এটা এমনিতেই কাজ করবে, ঠিক আছে। এখানে আমরা যদি এবার রিফ্রেশ দেই, দেখবেন যে আমি এটাতে ক্লিক করলে যে সাব মেনুগুলো শো করবে, মানে ওইটার আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে, সাব ক্যাটাগরিগুলো আছে, সেগুলো এখানে শো করবে। এখন এইটার আন্ডারে এখন তো শুধুমাত্র আমি হচ্ছে যে স্ট্যাটিক ভাবে টেস্ট লিখে রাখছি, বাট এইটার আন্ডারে যে ক্যাটাগরিগুলো সাব ক্যাটাগরিগুলো আছে সেগুলো এখানে আবার শো করাইতে হবে। তো এটা করানোর জন্য কি করতে হবে, আমরা আগেই দেখছিলাম, ফার্স্টেই দেখে নিছি যে ক্যাটাগরির মধ্যে আবার আমার এই যে রিলেশনশিপ যেটা দেয়া আছে সেই নামে কিন্তু একটা অ্যারে আসছিল, ঠিক আছে। তাহলে আমার ওইখানে আবার আরেকটা ফর লুপ চালাইতে হবে বা ফর ইচ চালাইতে হবে। জাস্ট যেহেতু ডিজাইন এইভাবে আছে, আমি এইটাকেই ধরেন লুপিং করছি, কারণ এখানে একটু চেক করেন যে আমি যদি এটাকে একটু ডুপ্লিকেট করে দেই বা 4টা 5টা করে দিই, দেখবেন যে ওইটা হচ্ছে যে বেড়ে যাবে, ঠিক আছে। সবগুলোর মধ্যেই দেখবেন যে ও পাশাপাশি ওইরকম 4টা চলে আসবে। কোনো একটাতে ক্লিক করেন, এই দেখেন এই যে পাশাপাশিতে চলে আসছে। তো এখানে ডিজাইনে যেভাবে আছে আমি এভাবেই দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারেন ডিজাইনটা। আমি এই মুহূর্তে ডিজাইনে কোনো জোর দিচ্ছি না, ঠিক আছে। তো এখানে আমাদের এখন আরেকটা ফর ইচ লুপ চালাইতে হবে, লুপ চালায় জাস্ট হচ্ছে যে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো এখানে শো করাই দিতে হবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে যেহেতু আমি এখানে এগুলোকে ডুপ্লিকেট করলাম, আমি একটা রেখে, ঠিক আছে, একটা রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দিলাম। আমি এখানে একটা রেখে বাদ বাকিগুলোকে ডিলিট করে দিছি। এইবার আমরা কি করব, জাস্ট আমাদের এইখানে হচ্ছে যে আরেকটা ফর ইচ লুপ চালাইতে হবে। আমি এটাকেই কপি করি, যেহেতু আমাদের এখানে লেখাই আছে। এখানে জাস্ট আসবে হচ্ছে যে এইটা, আর এখানে হচ্ছে যে ইন ফর ইচ, আমাদের ওইখানে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এখানে ইন ফর ইচ যাবে, আর আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে যে এখানে কি হবে যে ক্যাটাগরি এরকম হবে আর কি, যে ক্যাটাগরি আমার ওইখান থেকে যে রিলেশনশিপের নামটা দেওয়া আছে যে সাব ক্যাটাগরি, সেটা তাহলে এখানে আসবে যে ক্যাটাগরি অবজেক্ট সাইন সাব ক্যাটাগরি, দেন হচ্ছে যে আমার অ্যাজ দিয়ে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। সাপোজ হচ্ছে যে আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন সাবক্যাট, ঠিক আছে, আমি শর্ট একটা নাম দিয়ে দিলাম সাবক্যাট। এইবার আমার এইখানে হচ্ছে যে আপনার নেমটা শো করাইতে হবে। তাহলে সেম একইভাবে আমি আগের বার ওইখানে যেভাবে নেমটা শো করাইছি এখানেও সেম একইভাবে এই যে সাবক্যাট নেম। এবার আমরা ব্রাউজারে যাই এবং চেক করি যে আমার সাব ক্যাটাগরি গুলো আসছে কিনা, যেই ক্যাটাগরির আন্ডারে যেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলো আসছে কিনা। দেখেন এই যে এইটার 3টা ছিল, 3টা চলে আসছে। এইটার দেখেন 2টা ছিল, 2টা আসছে। এটার একটা আসছে। এই যে এটার অনেকগুলো সাব ক্যাটাগরি ছিল, যার কারণে অনেকগুলো চলে আসছে। যার যে কয়টা আছে সবগুলোই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে।
এবং খুব সুন্দরভাবে, এটা একটু খেয়াল করেন, এটার মধ্যে অনেকগুলো আছে, এই যে খুব সুন্দরভাবে কিন্তু সে পাশাপাশি বসে গেছে। এখন এখানে কি করতে হবে যে এই ক্যাটাগরিগুলোতে ক্লিক করলে আবার এই ক্যাটাগরিগুলো দিয়ে যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলো হচ্ছে শো করাইতে হবে। তাহলে প্রোডাক্টে শো করানোর কাজটা একটু পরে করব, তার আগে হচ্ছে যে এখানকার আমরা রাউটটা ঠিক করে নিই। তো রাউট ঠিক করার জন্য ফার্স্টে আমাকে যাইতে হবে web.php তে। তো এখান থেকে web.php টা ওপেন করে নিচ্ছি। এখন ওপেন করে, এটা তো আমার হচ্ছে যে ফ্রন্ট এন্ডের রাউট হবে, তো সেই ক্ষেত্রে আমি সেটা একদম প্রথমেই এখানে নিয়ে নিব। যেমন আমার এই যে একটা রাউট এখানে ডিক্লেয়ার করা ছিল, আমি এরকম আর একটা রাউট এখানে নিয়ে নিচ্ছি। এটা ধরেন এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি। আমি আগেও বলছিলাম যে এইখানে আপনার হচ্ছে যে এই স্ল্যাশটা দিলেও হয় না দিলেও হয়, এটা দিলেও কাজ করবে, আবার হচ্ছে যে না দিলেও কাজ করবে। আপনার ইচ্ছা হইলে দিয়েন, না হইলে না দিয়েন, কোনো সমস্যা নেই। আর আমার মেথডের নামটাও ধরেন হবে হচ্ছে যে ক্যাটাগরি, আর নেমটাও দিয়ে দিচ্ছি ক্যাটাগরি। ঠিক আছে, আমি নেমগুলো সেম রাখছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এবার কি হবে যে আমি যখন এই যে ক্যাটাগরিগুলোতে এইখানে কার্সর নিব, ধরেন প্রথমে শো করবে হচ্ছে যে আমাদের প্রজেক্টের নেম যেটা, বা হচ্ছে যে আমাদের ডোমেন নেম যেটা, সেটা স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ হচ্ছে যে আপনার স্ল্যাগটা শো করবে, ওই ক্যাটাগরি স্ল্যাগটা শো করবে। আমি কি করতে যাচ্ছি বুঝতে পারছেন, যে আমি যখন হচ্ছে যে হিট করব তখন মানে আমার ইউআরএল এ আসবে এরকম যে ক্যাটাগরি স্ল্যাশ হচ্ছে যে আপনার ক্যাটাগরি নেম, ঠিক আছে, ক্যাটাগরি নেম, এভাবে আর কি আমার ইউআরএল থাকবে, তাইলে ইউআরএলটা দেখতে সুন্দর দেখাবে। ঠিক আছে, এই কাজটা করব। তাইলে এটা করার জন্য আমার কি করতে হবে, যে আমি তো রাউটটা এখানে ডিক্লেয়ার করে নিলাম, রাউটটা ডিক্লেয়ার করলাম ক্যাটাগরি। এখন আমার ইউআরএল এ যেহেতু একটা ভ্যালু এখান থেকে যাবে, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা কাজ করতে হবে যে এইখানে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তো যেহেতু আমরা হচ্ছে স্ল্যাগ পাস করব, সেই ক্ষেত্রে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ধরেন স্ল্যাগ। ঠিক আছে, এখানে স্ল্যাগ দিয়ে দিলাম। আর আমাকে যেটা করতে হবে যে যে ক্যাটাগরিটা যেটা, এটাকে আমার ইন্ডেক্সে যে কল করতে হবে, এইখানে এসে জাস্ট হচ্ছে যে রাউটের মধ্যে আমাকে হচ্ছে যে ওইখানে যে নেমটা দিয়ে আসছি সেটা দিয়ে দিতে হবে, আর এর সাথে হচ্ছে যে আমাকে ক্যাটাগরিটা পাস করতে হবে। তাহলে ক্যাটাগরিটা পাস করার জন্য আমাকে এখানে লিখতে হবে হচ্ছে যে আপনার সাবক্যাট, যেহেতু আমি এখানে হচ্ছে যে সাব ক্যাটাগরির ইয়াটা শো করাচ্ছি, নেমটা শো করাচ্ছি, তো এখান থেকে আমাকে সাব ক্যাটাগরির আপনার স্ল্যাগটাই যাবে। ঠিক আছে, তো জাস্ট আমার এখানে জাস্ট যদি স্ল্যাগ দিয়ে দেই, তাহলে আমার এবার হচ্ছে যে ওইখানে স্ল্যাগ চলে যাবে। এখন দেখেন এখানে যদি আমরা একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে জাস্ট আমাদের যে সাব ক্যাটাগরিগুলো আছে সেগুলোর উপরে যদি কার্সর নিয়ে যাই, তাহলেই দেখতে পাবেন। তো এখানে যেটা বলতেছে যে ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, ক্যাটাগরি ডাজ নট এক্সিস্ট, ওই আমরা হচ্ছে যে এখনো আপনার কন্ট্রোলারের মধ্যে ওই ফাংশনটা ক্রিয়েট করি নাই। ঠিক আছে, তো আমরা ফাংশনটা এখানে ক্রিয়েট করে নিই। যেহেতু আমরা এখানে হচ্ছে যে ডিক্লেয়ার করছি আপনার এই যে রাউটে ডিক্লেয়ার করছি এবং ইন্ডেক্স থেকে আমরা ওটাকে কল করতেছি, বাট আমাদের মেথডের এইখানে কন্ট্রোলারের মধ্যে ওই মেথডটা ক্রিয়েট করা নেই, যার কারণে এররটা আসছে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা ওই মেথডটা এখানে ক্রিয়েট করে নিই, তারপরে আবার যে চেক করব ফাংশন ক্যাটাগরি। আর ক্যাটাগরির মধ্যে আমার যেহেতু ইউআরএল এর স্ল্যাগটা আসছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাকে অবশ্যই স্ল্যাগটা ধরতে হবে। স্ল্যাগ আমি ধরেন এখান থেকে রিটার্ন করতেছি আপনার স্ল্যাগটাকে। ঠিক আছে, এখান থেকে রিটার্ন করতেছি স্ল্যাগটাকে, তাহলে আমার ইউআরএল এর যে ভ্যালুটা আসছে সেটা আমি দেখতে পাবো। তো এখান থেকে আমরা ফার্স্টে একবার রিফ্রেশ দিয়ে নিই। ঠিক আছে, একবার রিফ্রেশ দিয়ে নিই। আমার আগের বার এরর আসার একটা কারণ ছিল যে আমি নর্মালি ইউআরএল এ হচ্ছে যে ওইভাবে লিখে রাখছিলাম যে ক্যাটাগরি স্ল্যাশ ক্যাটাগরি নেম। ওই সময় আমি আর কি ইউআরএল এ হিট করি, যার ফলে যেটা হয় যে আমার এখানেই আপনার